This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেট্রো নিরাপত্তায় গোড়ায় গল 6টি মেট্রো স্টেশনের নিরাপত্তায় মাত্র 100 জন আরপিএফ কর্মী। এমনই খবর সূত্রে 6টি মেট্রো স্টেশনের মধ্যে দক্ষিণেশ্বরের মতো একটা গুরুত্বপূর্ণ স্টেশন, সেখানে চাকরি বাঁচাতে মুখে কুলুপ কর্তব্যরত আরপিএফ কর্মীদের। যেখানে 4টি গেট, ব্যাক স্ক্যানার, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, স্টেশনের নিরাপত্তার জন্য অফিসার থেকে স্টাফ মিলিয়ে মোট মাত্র 50 জন আরপিএফ দরকার। সেখানে অর্ধেকেরও কম লোক দিয়ে চলছে নিরাপত্তার কাজ। পর্যাপ্ত কর্মী না থাকায় বাড়ছে কাজের সময়। এখনো কেউ কেউ আক্ষেপ করছেন, শুক্রবার যদি ফোর্স বেশি থাকতো তাহলে এমন ঘটনা ঘটতো না। হঠাৎ এরকম ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কোনোদিন কল্পনা করিনি দক্ষিণেশ্বরের মতো জায়গায় এরকম ঘটতে পারে। তা আজকে আমাদের ভাবতে হবে বা প্রশাসনকেও ভাবতে হবে, পুলিশকেও অনেক তৎপরতা নিতে হবে এর জন্যে, যাতে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। যেটা ঘটে গেছে তা আমরা কিছু করতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে প্রতিটা মানুষ নিরাপত্তাভাবে যাতায়াত করতে পারে সেটা আমাদের প্রত্যেকে নজর রাখতে হবে। ঘটনাটা তো শুনেছেন, যে ঘটনাটা ঘটে কতটা আতঙ্কিত? আতঙ্ক তো মনে একটা আতঙ্ক তো আছেই। কেন? আজকে ওনার হয়েছে, কালকে আমার হবে, এমনও তো হতে পারে, আমারও হতে পারে, আরেকজনের হবে, পরশু আরেকজনের হবে। কি হওয়া উচিত? নিরাপত্তা, হ্যাঁ, নিরাপত্তা হওয়া উচিত। যখন তখন এইরকম হচ্ছে, কোনো নিরাপত্তা নেই। পুলিশ এখানে যদি প্রোটেকশন দিত তাহলে হয়তো এটা হতো না। সেই কারণেই ভয় লাগছে। এখন চলতে ফিরতে এরকম ঘটনা দেখলে তো মানুষের ভয় লাগবে। মেট্রোতে জানি যে এরকম প্রবলেম হবে না, তা বাচ্চাকে নিয়ে আসছি, হঠাৎ করে যদি এরকম রাস্তাঘাটে মানে জার্নিটা তো সেফ থাকছে না। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা দেখতে পাই একটা করে ঘটনা ঘটে, তারপর তৎপরতা দেখা যায়। তৎপরতা পরে কেন, আগে নয় কেন? এই বিষয়টা এখন সব থেকে বড় প্রশ্ন আছে। এত বড় একটা ঘটনা ঘটার পর আজ কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? ফরেন্সিক টিম এখন এসছে। আগে তোমার ফরেন্সিক টিম যে তারা যে তদন্ত করছে সেটা একটু ছবি দেখাই। দেখো, পরপর যেখানে রক্ত পড়ে আছে, এখানেই ছুরিকাহত হয়ে এখানেই মনোজিৎ যাদব পড়েছিল, সেই জায়গায় তারা তদন্ত শুরু করেছে। পুরো জায়গা কর্ডন করে ঘিরে রেখেছে রেল পুলিশ এবং দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক ডিপার্টমেন্টের যে ফোর্স। দেখো, এমনিতেই দক্ষিণেশ্বর একটি ব্যস্ত স্টেশন। কলকাতায় যে কটি স্টেশন আছে মেট্রো স্টেশন, তার মধ্যে দক্ষিণেশ্বরের ভিড় দেখো, আমি যেরকম দেখাচ্ছি ভিড়টা, এই ভিড়টা কিন্তু শুধু দক্ষিণেশ্বরেই তুমি সবসময় অল টাইম এই ভিড়টা পাবে। কিন্তু দক্ষিণেশ্বর, যেহেতু দক্ষিণেশ্বরের সারা রাজ্য নয়, সারা দেশের লোক তারা আসে দক্ষিণেশ্বর মন্দিরকে, টেম্পলকে, দক্ষিণেশ্বর মন্দিরকে দর্শন করতে মা ভবতারিণীর কাছে। যদি আমি শুধু মেট্রো নিরাপত্তাটা দেখাই, পরিবর্তন দেখতে পাচ্ছ, বেড়েছে কি নিরাপত্তা? দেখো, নিরাপত্তা এই মুহূর্তে বলতে গেলে যে আজকে পুলিশের সংখ্যা, আরপিএফের সংখ্যা বেড়েছে। আরপিএফ যে ব্যাগ চেকিং করে, সেই ব্যাগ চেকিংয়ের নজরদারি বেড়েছে। কিন্তু এই বাড়াটা কিন্তু সবসময় থাকে না, এমনটাই যাত্রীরা, যারা নিত্যযাত্রী, তারা জানাচ্ছেন। পাহেলগাঁওতে যখন আক্রমণ আহত হয়েছিল, মারা গিয়েছিল, সেই পাহেলগাঁওয়ের সময় যে ঘটনা ঘটেছিল তখন নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকালকের ঘটনার পর আবার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যাগ প্রতিটি চেক করা হচ্ছে, মেটাল ডিটেক্টর রয়েছে, সিসিটিভি রয়েছে। কিন্তু 100 জন আরপিএফ স্টাফ দিয়ে, কর্মী দিয়ে পুরো 6খানা স্টেশন চালানো হচ্ছে। এতে দেখো, এই যে আমি যে ব্যাগ যেটা দেখাচ্ছি, যে ব্যাগ চেকিং, এরা কিন্তু 8 ঘন্টা ডিউটি এইসব আরপিএফের, কারণ তাদের ডিউটি মাত্র 2 ঘন্টা। কেন, যে স্ক্যানার মেশিনে তারা চেক করে তাতে তাদের চোখে এবং তাদের মাথায়, ব্রেনে খুব চাপ পড়ে, ফলে একটা মানুষ টানা 2 ঘন্টায় এরকম তারা চেক করতে পারে না। কিন্তু যেহেতু পর্যাপ্ত পরিমাণে আরপিএফ কর্মী নেই, তাই সেই আরপিএফ কর্মীরা, সেই স্টাফেরা তারা কিন্তু 8 ঘন্টা ডিউটি করছে। এটাও কিন্তু ঠিক নয়, এটা আইন বিরুদ্ধ। কিন্তু দেখো, এরা টানা এই স্ক্রিনে তাকিয়ে থাকা 2 ঘন্টার বেশি অসুবিধা। সেইখানে এই 100 জন কর্মী দিয়ে কিভাবে 6খানা স্টেশন চলবে, যেটা আরপিএফ সূত্রে আমরা খবর পেয়েছি। কিন্তু যেহেতু দক্ষিণেশ্বর, মিনিমাম 50 জন তো দরকার এইখানে। এখানে 4খানা গেট রয়েছে, মেট্রো রেলের গেট রয়েছে, স্ক্যানার রয়েছে, ব্যাগ স্ক্যানার রয়েছে, সিসিটিভি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। আর দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে যে ঘটনা, সেখানে যে খুন করেছিল সে বিহারে পালানোর চেষ্টা করে, উইথ ফ্যামিলি পালানোর চেষ্টা করে। সহপাঠী মনোজিৎ যাদবকে খুন করে পালানোর সময় হাওড়া স্টেশনের মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ক্লাস 11-এর ছাত্র সে, তার মা বোনকে দক্ষিণেশ্বর থানার পুলিশ আটক করেছে। প্রণয় ঘটিত বিবাদের জেরে সহপাঠীকে খুন ধৃত স্কুল পড়ুয়া
জেরায় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে দাবি। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ মনোজিতের পরিবার। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিজনদের। মূল অভিযুক্তকে কোর্টে তোলার সময়কার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। তাকে গ্রেফতার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ। মনোজিতের মৃত্যুতে শোকের ছায়া তার পরিবারে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি এলাকার লোকজনেরও। ये सब नहीं होना चाहिए, बहुत दुख का बात हो रहा है। 17 साल का बच्चा को ऐसा हो जाना, ठीक है। प्रशासन को अपना काम करना चाहिए, प्रशासन उसको जो सज़ा दे, हम लोग सोचेंगे अच्छे सज़ा मिलना चाहिए उसको। এখানে খুব ভালো ছিল, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা হতো না। এখানে বাড়ির পাশেই সবসময় থাকতো। পড়াশোনা করতো বাগবাজার হাই স্কুল। স্কুলে গেছিল, সঙ্গেই এসছে। স্কুল থেকে ফিরছিল? হ্যাঁ, সঙ্গে এসছে আর ব্যাগেই রেখেছিল চাকু। আচ্ছা, আর যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাইডে ঠেলে। আগে কি কোনো রকম কোনো গন্ডগোল? না, এরকম কোনোদিনই কিছু হয়নি।